কিছুদিন ধরে একটা ভিডিও খুব ইউটিউবে দেখছি, তো সেই মিষ্টিটা বানানোর বেশ কদিন ধরেই ইচ্ছা হচ্ছে, তবে সুযোগ হচ্ছে না। তো অ্যাট লাস্ট কালকে বানিয়েই ফেললাম। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আসলে পাকা আমের সময় পাকা আম দিয়ে যে মিষ্টি করা যায় সেগুলো কিন্তু মিস করা যায় না, আর মিস করিও না। চলুন আজকে পাকা আম দিয়ে একটা দারুণ টেস্টি, খুব চটজলদি হয়ে যাওয়া মিষ্টির রেসিপি শেয়ার করি। তো সবার প্রথমে আমি এখানে পাকা আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। যেহেতু এখন অনেক আমই কার্বাইড দিয়ে পাকানো হয়, তাই অবশ্যই যে কোনো আমই রান্না করার আগে, আচার বানাবার আগে অন্তত 8 থেকে 1 ঘন্টা জলে একটু ভিজিয়ে রাখবেন। আমটা যত মিষ্টি হবে, আমের গন্ধটা যত সুন্দর হবে, এই মিষ্টিটাও ততটাই ভালো হবে। আমার এভাবে সুবিধা হয়, এভাবে পাল্পটাকে বের করে নিচ্ছে। আপনাদের যেভাবে মনে হয় আমের পাল্পটাকে বের করে নিতে হবে। তো বললামই দুটো আমি আম নেব, ছোট সাইজের আম হলে দুটো, আর যদি বড় আম হয় তাহলে একটা আমি কিন্তু এখানে যথেষ্ট। তো প্রথমে মিক্সির জার নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি। আমটা যথেষ্ট মিষ্টি, চিনির পরিমাণটা কম দিচ্ছি। আর যদি মনে করেন চিনি ছাড়া করবেন সেটাও করতে পারেন, মধু দিয়ে করতে পারেন, বা যে গুড়ের পাউডার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। চিনির মধ্যে 2টো ছোটো এলাচ দিলাম, এলাচ গুঁড়োটা নেই তাই ছোটো এলাচ দিলাম। 1 চিমটি দিলাম কেশর। এলাচ কেশর এগুলো খুবই আমের সাথে ভালো লাগে। একেবারে কিন্তু চিনির সাথে এলাচ আর কেশরটাকেও গুঁড়ো করে নিলাম। যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে আপনারা এলাচ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন। চিনি, এলাচ, কেশরের সমস্ত কিছুকে ভালো মতো গুঁড়ো করে নিয়ে আমের যে পাল্পটাকে বের করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণটা দিচ্ছি না, কারণ আমি এখানে একটু বেশি পরিমাণে কিন্তু আমের পাল্পটাকে বার করেছি, আর একটা রান্না করব তার জন্য। তো আমটাকেও পেস্ট করে নিয়েছি ভালো মতো চিনির সাথে। কড়াইতে 1 চা চামচেরও কম দিয়ে দেবো ঘি। অল্প ঘি দিচ্ছি, তার কারণটাও বলে দিচ্ছি। এখন আপাতত কড়াইটাকে একটু গ্রিস করার জন্য ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে কড়াইয়ের গায়ে একটুখানি লাগিয়ে নিয়ে যে আমের পেস্টটা তৈরি করে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সেই আমের পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। মিক্সির জারে অনেকটা আমের পেস্ট লেগে থাকে, সেক্ষেত্রে অল্প একটুখানি দুধ দিয়ে মিক্সির জারটাকে একটু ভালো মতো ঝাঁকিয়ে দিয়েও নিয়ে নিতে পারেন। তো আমের পেস্টটাকে জাস্ট 30 সেকেন্ড মতো প্রথমে একটুখানি জাল করে নেব লো ফ্লেমেই রেখে। তারপরে আমি এখানে নিয়েছি ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া। এখন কিন্তু মোটামুটি প্রায় সবকটাই সুপার মার্কেট বলুন বা অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে ডেজিকেটেড কোকোনাটটা খুব ইজিলি অ্যাভেলেবেল। পাড়ার অনেক লোকাল দোকানেও কিন্তু এখন পাওয়া যায়। আমি এখানে 100 গ্রাম ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়ার ব্যবহার করছি। যদি ফ্রেশ নারকেল কোড়া হয় সেখানে মিডিয়াম সাইজের একটা নারকেল ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে রাখবো যাতে একটু সময় ধরে আমি এই নারকেলটাকে পাক দিতে পারি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা পুরো রেসিপিটাই চিনি ছাড়া কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন। বাড়িতে ছিল, টিনটা খুললে পরে 2 দিনে শেষ করতে হয়, তাই একটু ব্যবহার করছি। কনডেন্স মিল্কে খেতেও খুব ভালো হয়। তো এবারে লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নেব, যতক্ষণ না এর পাকটা হচ্ছে, বেশি একটু ড্রাই হয়ে আসছে। তৈরি করছি বুঝতেই পারছেন কি, ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু। ডেজিকেটেড কোকোনাটে এমনি কিন্তু যেহেতু নারকেল একটু ঘিয়ের ভাব থাকে, খুব অতিরিক্ত ঘি দিয়ে দিলে অনেক বেশি ঘিয়ে চপচপে হয়ে যাবে, তাই জাস্ট কড়াইটাকে একটুখানি গ্রিস করার জন্য ঘিটা ব্যবহার করেছি। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না প্যানটা ছেড়ে উঠে আসে। দেখবেন আস্তে আস্তে সব কিছু একত্র হয়ে যাচ্ছে, বেশি একটু ড্রাই হয়ে যাচ্ছে, আর প্যানটাকে ছেড়ে উঠে আসছে সব কিছু। বুঝতে পারবেন যে আমাদের এই মিশ্রণটা রেডি। দেখতেই পাচ্ছেন আমাদের মিশ্রণ কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। ইচ্ছা হলে এর মধ্যে একটু পেস্তা কুচি মিশিয়ে দিতে পারেন, বা পছন্দ মতো বাদাম কুচি দিতে পারেন। আমি আর কিছু এর মধ্যে দিলাম না। নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর নামিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। আর এরই মাঝখানে কয়েকটা পেস্তা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। আমের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে, বেশ কিছুটা উষ্ণ অবস্থায় এলে, হাত দিয়ে ধরার মতো অবস্থায় এলে, হাতে একটুখানি ঘি মাখিয়ে অল্প অল্প করে নেব, আর ছোটো ছোটো এরকম বলের মতো করব। আমি এটাকে ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু বলছি না, বরং নাড়ু বলছি। খুব বেশি বড় বড় করছি না, বাইট সাইজের করছি। তো ছোটো ছোটো বলের মতো করে আর একটুখানি শুকনো ডেজিকেটেড কোকোনাট ছিল তাতে কোট করে নিচ্ছি, এতে দেখতে বেশি ভালো লাগে। এভাবে মিষ্টি বানিয়ে নিয়ে কিন্তু আপনারা আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও গিফট হিসেবে নিয়ে যেতে পারেন প্যাক করে। খুব ভালো হবে, তাদেরও পছন্দ হবে, নিজেরও দেখবেন খুব আনন্দ হবে। খুব সহজে কিন্তু এই রেসিপিটা বা মিষ্টিটা তৈরি হয়ে যায়, যে কেউ বানাতে পারবেন। অবশ্যই একদিন বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাড্ডুগুলো বা নাড়ুগুলো সব রেডি করে নিয়েছি। ওপর থেকে একটু করে পেস্তার গুঁড়ো দিচ্ছি, পেস্তাটা খুবই ভালো যায় আমের সাথে। চাইলে আমের মিশ্রণে ডাইরেক্ট পেস্তা কুচিটা দিয়ে দিতে পারেন। আমি এরকম গ্রেট করে ওপর দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের খুব ইজি ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু।
তো চলুন একটা ভেঙে দেখাই, এত সফট মাউথ মেল্টিং হয়, একদিন অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।